বোকা চোদারা কাজ করে খায়, আর বুদ্ধি মানে না, বুদ্ধি লাগিয়ে পয়সা ইনকাম করে। अच्छा হ্যালো, ওই কিডন্যাপার কালু ডাকাত স্পিকিং। তোর বউ আমার কাছে আছে। তোমার কাছে আছে? আমি জানতাম আমার শালীর চরিত্র গুড় মতো পবিত্র, একদিন না একদিন ঠিক কারোর সাথেই পালাবে। আরে আরে, তুই যেটা ভাবছিস সেটা না। হুম, ও তো বাড়ির কথা। ও শালী তো আরেকদিন আমার সামনেই ফোনে কাকে চুমু দিচ্ছিল। আরে গুমুখো, ও নিজের থেকে আসেনি, তবে ওকে আমি তুলে নিয়ে এসেছি। কোলে করে? হ্যাঁ। দেখলে আব্বা, ওই শালিকার কোলে উঠে পালিয়ে গেছে। আরে আমার কথাটা তো শোন। আমি কিছু শুনবো না, তুই ওকে নিয়ে নে। তোর মুখে হলে হেগে দেবো বলো, আগে আমার কথাটা তো শোন ভালো করে। হ্যাঁ বলো। আরে তোর বউ নিজের থেকে পালিয়ে আসেনি রে, শালি? দুজন মিলে তুলে নিয়ে এসছে। মানে আমি নিয়ে আসিনি, আমার পেছনে দুটো লোক আছে, ওরাই তুলে নিয়ে এসেছে। আব্বা, ও শালি দুজনের সাথে পালিয়েছে। কোথায় ফেসে গেলাম বাড়া রে। আরে তুই 2 লাখ টাকা দে, তোর বউকে নিয়ে যা। এবার তোমার ফ্রিতেও নেবো না। দেখ, তুই ভালো করে চিন্তা ভাবনা কর, একজন মাই পারে তার সন্তানের উপরে ছায়া দিতে। ওর তুই তোর উপর ছায়া করতে যা, আমার ছেলেপিলের ছায়ার দরকার নেই। দেখ, তোর মেয়ে হলো ঠ্যাং ভেঙে দেবো বলো। আমার ছেলেপিলেকে রোদ লাগলে আমি ছাতা কিনে দেবো। আলি রে আলি, চলে গেলি রে শালি। বল বল, একে কি করবো? তাহলে কি করবি? চল ওকে বাগানে নিয়ে চল। আরে সর সর, আমি বস, আমি নিয়ে যাবো।